সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমাদের সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, কি দুর্ঘটনা ঘটেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘা ঘুরতে। তো হঠাৎ করে প্ল্যানিং হয়েছে, হঠাৎ করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম দীঘা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে এত সুন্দর ভিউ, তো ভিউটা উপভোগ করতে করতে কিন্তু আমরা দীঘার পথে রওনা দিলাম। আজকে আমরা টোটাল যাচ্ছি কিন্তু 8 জন। এই যে জানলার পাশে যিনি ফোন দেখতে দেখতে যাচ্ছেন উনি কিন্তু আমার দেওর, আর এইদিকে যিনি বসে আছেন উনিও কিন্তু আমারই দেওর, কিন্তু পাড়ার দেওর। ওনার কোলে যিনি বসে আছেন তিনি হচ্ছে আমাদের দলের সব থেকে ছোট্ট সদস্য। আর এইদিকে মামামকে দেখো, মামাম কিন্তু ফোন দেখায় ব্যস্ত। তার পাশে কিন্তু তোমাদের দাদাভাই বসে আছে। তো তোমাদের দাদাভাই বসে বসে দেখছে যে মামাম কি করছে। আর এই যে ইনিও কিন্তু আমাদের সাথেই যাচ্ছে। আর এই যে ইনি বসে আছেন ইনি কিন্তু আমার যা। আর ঘটনাটি ঘটেছে এনার সাথে। তাই পুরো রাস্তাটা ওর মন খারাপই ছিল। আর বলতে বলতে আমরা কিন্তু দীঘা চলে এসেছি। আর এখানে এসে কিন্তু আমরা রুম ভাড়াও করে নিয়েছি। আর যেহেতু আমার যার মন খারাপ ছিল, তো তার জন্য সবাই মিলে ওকে হাসানোর চেষ্টা করছিল। আর দুটো রুম নিয়েছি, একটাতে আমরা মেয়েরা থাকবো আর একটাতে ছেলেরা থাকবে। আর দুটো বাচ্চা আমাদের সাথেই থাকবে। তো ও জানি তোমরা হয়তো সবাই বলবে ঘটনাটি কি ঘটেছে সেটা তো অন্তত বলো। হ্যাঁ হ্যাঁ, চলো এবার তোমাদেরকে বলেই দিই, আর কোনো সাসপেন্সে রাখবো না। আসলে আমরা হাওড়া থেকে যখন ট্রেনে উঠবো তখন কিন্তু ট্রেনটা বড্ড ভিড় ছিল, তো তার জন্য আমরা এক পাশ করে দাঁড়িয়েছিলাম। এবার ওঠার সময় কি নামার সময় ঠিক ঘটনাটি কখন ঘটেছে ঠিক বলতে পারছি না। আসলে ওর কাঁধে একটা ব্যাগ ছিল, আর ওর যে আমাদের দলের যে ছোট্ট সদস্যটি ছিল সে হচ্ছে ওরই ছেলে। তো ওর কোলে ছেলেটি ছিল, আর ওর কাঁধে যে ব্যাগটি ছিল সেই ব্যাগের মধ্যে একটা পার্স ছিল। সেই পার্সের মধ্যে টাকা পয়সা ছিল, ভোটার কার্ড, আধার কার্ড, এরকম ডকুমেন্টস ছিল আর কি। তো সে পুরো পার্স সমেতই মানে ব্যাগের চেনটি খুলে পুরো পার্সটাই তুলে নিয়েছে। এবার আমরা যেহেতু ট্রেনে যাচ্ছি, হঠাৎ করে অনেকটা রাস্তা চলে যাওয়ার পর এবার ও ব্যাগের চেনটা খোলা দেখে ও তখনই ওর পার্সটা খোঁজে, কিন্তু তখন আর খুঁজে পাওয়া যায় না। মানে সত্যি এরকম মানসিকতা আর কিছু বলার নেই যে ব্যাগ থেকে পার্স কেউ তুলে নেয়। মানে এখন এই জিনিসগুলো চলছে সেটা ভেবেও অবাক লাগে। আর তো তার জন্য পুরো রাস্তাটার মন খারাপ ছিল। আর এখানে ওদের কিন্তু একটু ঝামেলাও চলছিল পুরো মানে এখানে এসে ঘুরতে এসেও যদি এরকম একটা ঘটনা ঘটে যায় তো মনটা খারাপ থাকবে। আর এখানে কিন্তু আমরা সবাই এনজয় করছিলাম, ওকে অনেক করেই মানে ডেকেছিলাম। বিশেষ করে ব্যাগে অনেক কটাই টাকা ছিল, সমস্তটাই চুরি হয়ে গেছে। তো মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক, তাই না? তো ও কিছুতেই আসলো না। আর তো যাই হোক, আমরা সাইকেল রাইড করতে চলে এলাম। আর এইদিকে যদি আমি সাইকেল প্যাডেল করতে পারবো না, তো তার জন্যে অভিভাই আর হচ্ছে আমার ভাই আর কি, তো ওরা সাইকেল রাইড করছে আর আমরা চুপচাপ সামনে বসে আছি। আর ওরা যেহেতু আসলো না, তো তার জন্য ওদের পুচকে ছেলেটাকেও নিয়ে এসেছি, এখানে আমার কোলে বসে আছে আর মানে মামাম পাশে বসে আছে। তারপর চলে এসেছি আমরা আইসক্রিম চ্যালেঞ্জের কাছে। আসলে ওদেরকে অনেকবার বলার পর ও যখন গেল না, তখন অনেক বুঝিয়ে বাজিয়ে এই আইসক্রিম চ্যালেঞ্জটা করাতে ওকে নিয়ে এলাম। তো প্রথমে মামাম যেহেতু আইসক্রিম চ্যালেঞ্জটা করেছিল, কিন্তু কিছুতে যখন দৌড়তে পারছিল না বড্ড রেগে যাচ্ছিল। তারপর এইদিকে দেখো পুচকে ছেলে আর হচ্ছে আমার যা আর কি, দুজনে মিলে চ্যালেঞ্জটা করলো। তারপর এই যে অভিভাই লাস্ট করলো। তো খুব ভালো